আয়াজ আবার অসুস্থ হয়ে গেছে আর ইদানিং ও প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে, যার কারণে ওকে প্রায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এটা 2 দিন আগের ভিডিও, আমি যেহেতু 2 দিন ধরে কোনো ভিডিও সেভাবে আপলোড দেইনি, তো এটা আগের ভিডিওটা আজকে দিচ্ছি। ওর অনেক বেশি জ্বর সর্দি কাশি ছিল। তো আমরা প্রথমে একটা ডাক্তারের কাছে ওকে নিয়ে গেছিলাম, মনিরুল হক স্যারের কাছে। স্যার মেডিসিন দিয়েছিল, কিন্তু আয়াস কোনোভাবেই সেইগুলো খাচ্ছিল না। মানে দেওয়ার সাথে সাথে সব বমি করে ফেলে দিচ্ছিল। যার কারণে আমরা কোনো উপায় না পেয়ে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। এবার ওকে আমরা বেলাল উদ্দিন স্যারের কাছে নিয়ে যাব ভেবেছিলাম, কারণ রাজশাহীতে পেডিয়াট্রিক বেস্ট ডক্টর বলতে উনিই আছেন। কারণ উনি অনেক বেশি এক্সপিরিয়েন্সড, রিটায়ার্ড করেছে বর্তমানে। তো আমরা স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আমরা সকাল 8:30-9টার দিকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কল দিয়েছিলাম, কিন্তু তাও সিরিয়াল আসছে 50 নাম্বার। মানে স্যারের কাছে এত বেশি পেশেন্ট যায় যে 50 নাম্বার সিরিয়াল। তো আমাদেরকে বলেছিল রাত 10টার দিকে যাওয়ার জন্য। আমরা সময় মতো চলে গেছিলাম। এরপরে এই তো আয়াজকে নিয়ে স্যারের পাশে বসেছিলাম। স্যার ভালো মতো দেখছিল। আর দুষ্টু আয়াজ স্যারের স্টেথোস্কোপ নিয়ে নিয়েছিল ওর হাতে। আর স্যারও দিয়ে দিয়েছে, বলছে যে খেলুক ও, যাওয়ার সময় দিয়ে গেলেই হবে। তারপরে স্যার সব চেক টেক করে বলল যে না, ওর তেমন কোনো সমস্যা নাই, ওর কোনো রকম শ্বাসকষ্ট নাই, নিউমোনিয়া নাই, ওর শুধু কমন কোল্ড হয়েছে। আর ও যেহেতু ওষুধ খাচ্ছে না, সেহেতু ওকে জোর করে কোনো ওষুধ দিব না আমরা। শুধুমাত্র ও যেসব ওষুধ খাবে সেগুলোই দিব। তার সাথে নেজাল স্প্রে দিয়েছে ওকে। তো এরপরে তো আমরা সবাই একটু খুশি হয়ে গেছিলাম, কারণ টেনশন দূর হয়ে গেছে। আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম আর ওষুধ কেনার জন্য একটু দাঁড়িয়েছিলাম। তখন আয়াজ গাড়ির স্টিয়ারিংটা ধরার জন্য ব্যস্ত হয়ে গেছিল। তো আমি ড্রাইভার ভাইয়াকে দিয়ে বললাম যে আয়াজকে একটু স্টিয়ারিংটা ধরতে দিতে। তো আয়াজ সুন্দর করে খেলছিল স্টিয়ারিং নিয়ে। এরপরে দেখেন এখন রাত 11টা 10 বাজে, কিন্তু আমরা এখন অলকার মোড়ে এসেছি চা খেয়ে ব্যাক করব বাসায়। কারণ এর আগেও বলেছিলাম যে এখানকার চা অনেক বেশি ভালো লাগে। যে কোনো সময় যাওয়ার পথে আসার পথে আমরা এখানে চা খাই। আর আমরা চা খাবো, আয়াজ কিছু খাবে না তা কি হয়? এজন্য ওর জন্য একটু ফিডার গুলে নিচ্ছিলাম। আর ওকে আমি খাওয়াচ্ছিলাম এইভাবে রাস্তাতেই। কি করব বলেন? ও তো খাবে তাই না? আর শুধু আমরা খাইলে কি হবে? এরপরেই তো আমার চা চলে এসেছে। এখন চা খেয়ে বাসায় চলে যাব। আর আপনাদের ভাইয়া কিন্তু নতুন নতুন গাড়ি চালানো শিখছে। তো এখন রাস্তা একদম ফাঁকা। তার জন্য ও একটু প্র্যাকটিস করে নিচ্ছিল। ও কিন্তু পুরাটা পথ আমাদেরকে নিয়ে গেছে। তো আপনাদের ভাইয়া তো প্রায় শিখে গেছে গাড়ি চালানো। আমার এই জন্য খুব জেলাস ফিল হচ্ছিল। কারণ আমি আগে গাড়ি চালাতে পারতাম, এখন না চালিয়ে চালিয়ে একদম ভুলে গেছি। তো যাই হোক, আমি আর আয়াজ তো পিছে বসেছিলাম। আয়াজ ঘুমিয়ে পড়েছিল আমার কোলে। আর আজকে একটা শান্তির ঘুম হবে। স্যার বলেছে আয়াজের কোনো সমস্যা নাই, ও একদম হেলদি আছে মাশাআল্লাহ। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।